নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। সবার প্রথমে আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব, যার শিরোনাম হচ্ছে আপনার যে পার্সন, তার জীবন থেকে থার্ড পার্টি কি চিরতরে বিদায় নিতে চলেছে? এবার কি তবে থার্ড পার্টি আপনার পার্সনের জীবন থেকে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে এই রিডিংয়ের মাধ্যমে? তাই দেখব। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং এবং কালেকটিভ রিডিং। যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। আর এখানে বলে রাখি, সব কিছু আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যতটুকু আপনার সঙ্গে রেজোনেট করে আপনি শুধু ততটুকুই নিন। তো চলুন সরাসরি চলে যাই রিডিংয়ে। প্রথম দেখব আপনি এবং আপনার যে পার্সন, তার সাইন এবং সিঙ্ক্রোনিসিটি। আপনাদের দুজনের রাশি এবং সিঙ্ক্রোনিসিটিগুলি দেখব। থ্যাংক ইউ। প্রথম দেখব আপনার বা আপনার যে পার্সন, আপনাদের সাইন বা রাশি কি হতে পারে। প্রথম যে কার্ড সেটি হচ্ছে দ্য সান এবং কিং অফ ওয়ান্স। এইখানে দুটো কার্ডই হচ্ছে লিও অর্থাৎ সিংহ রাশির। আপনি বা আপনার যে পার্সন, আপনাদের রাশি সিংহ রাশি হতে পারে, অথবা ক্যান্সার বা পাইসিসও হতে পারে। ক্যান্সার, পাইসিস এবং লিও। সাধারণত আপনার রাশি ক্যান্সার বা পাইসিস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যারা পাইসিস বা ক্যান্সার রাশির হয় তারাই কিন্তু এই রকম সিচুয়েশানে পড়ে, এরকম সম্পর্ক ভাঙার সিচুয়েশানে পড়ে। ওরাই কিন্তু সম্পর্ক থেকে বেশিরভাগ আঘাতটি পান। এখানে আপনি বা আপনার যে পার্সন, তাদের রাশি সিংহ এবং ক্যান্সার বা পাইসিস হতে পারে। এবং আপনাদের নামের আদ্যক্ষর, আপনি বা আপনার পার্সনের ফার্স্ট লেটার, মিডিল বা সারনেম শুরু হতে পারে পি দিয়ে, এস দিয়ে, এ দিয়ে, এম দিয়ে, এল দিয়ে এবং এন দিয়ে। আর একটু ডিটেলসে দেখি আপনাদের দুজনের সম্পর্কে। আপনার যে পার্সন, ওনাকে দেখতে হয়তো ওনার বয়সের তুলনায় একটু ইয়াংই দেখায়। উনি বা আপনি হয়তো একটু শর্ট টেম্পারের, দুজনের থেকে যে কেউ, কিন্তু আপনারা দুজনেই খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড। বিশেষত আপনি আপনার ফ্যামিলিকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। আপনার ফ্যামিলি সবার আগে, এরপরে বাদবাকি সব কিছু। থ্যাংক ইউ ইউনিভার্স।
প্রথম কার্ড হুইল অফ ফরচুন। ভাগ্যের চাকা এবার আপনাদের সম্পর্কে, আপনার ভাগ্যের চাকা কিন্তু এবার ঘুরতে চলেছে। আপনি যদি সৎ পথে থেকে থাকেন এবং আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে কিন্তু ভালো কিছু ঘটবে, আপনি কিন্তু বিচার পাবেন। এর পরের যে কার্ড সেটি হচ্ছে 4 অফ কাপস। আপনি কিন্তু আপনার যে পার্সন, যে আপনাকে ছেড়ে সেই থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, আপনি হয়তো সর্বদা তার কথাই ভাবেন, সবসময় তার কথাই ভাবেন। আপনাকে দেখুন এইখানে তিনটে কাপ আছে এবং এইখানে একটি কাপ তাকে অফার করা হচ্ছে। সে কিন্তু এই দিকে তাকাচ্ছেই না, সে এই দিকেই তাকিয়ে আছে এবং এই বুকের কাছে তার হাত দুটো দেখুন সে ক্রস করে রেখেছে। অর্থাৎ আপনার কিন্তু এই মুহূর্তে হার্ট চক্রা ব্লকড হয়ে আছে। আপনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। আপনি আপনার হৃদয়কে আপনি একদম আটকে রেখেছেন। আপনি আপনার হৃদয়কে এখন এই মুহূর্তে আর কাউকে দিতেই চাইছেন না। যদিও আপনাকে কিন্তু কেউ না কেউ অফার করছে, কিন্তু আপনি সেই দিকে তাকাচ্ছেন না। আপনি আপনার যে আগের পার্সন, আপনার যে ভালোবাসা, পূর্বের যে ভালোবাসা, আপনি কিন্তু সেই দিকেই তাকিয়ে আছেন। এর পরের কার্ড 8 অফ ওয়ান্স। খুব শিগগিরই কিন্তু আপনার কাছে এমন কিছু খুশির খবর আসতে চলেছে যা শুনে আপনি কিন্তু খুবই আনন্দিত হবেন এবং উৎসাহ পাবেন। হয়তো সেটি আপনি যে চাইছিলেন, আপনার যে পার্সন যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তার জীবন সম্পর্কে, বা সে নিজেই আপনাকে এমন কিছু খুশির খবর শোনাতে পারে যেটি শুনে আপনি কিন্তু আশান্বিত হতে পারেন। এবার দেখব সেই থার্ড পার্টি আপনার যে পার্সন তার জীবন থেকে কি চিরতরে বিদায় নিচ্ছে। প্রথম দেখব সেই থার্ড পার্টি আপনার পার্সনের জীবন থেকে কি চিরতরে বিদায় নিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। Once more please. Thank you. Thank you. প্রথম যে কার্ড সেটি হচ্ছে টেম্পারেন্স। টেম্পারেন্স কিন্তু ব্যালেন্সের কথা বলে। ব্যালেন্স অর্থাৎ আপনার যে পার্সন আপনার সঙ্গে যা করেছিল, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে থার্ড পার্টির হাত ধরেছিল, এইবার কিন্তু সেইখানে ব্যালেন্স আসছে। সেই থার্ড পার্টি কিন্তু আপনার যে পার্সন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কর্মা ইজ কমপ্লিট, অর্থাৎ আপনার যে পার্সন সে যেমন কর্ম করেছিল সেই কর্মের ফল সে পেয়েছে এবং আপনার জীবনেও কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। এর পরের কার্ড 6 অফ কয়েন্স। এইখানে দেখুন শো করানো হচ্ছে একটি ফেস, একজন পার্সন, সে কিন্তু একটু জোকার টাইপের সেজে আছে। আর এইখানে দেখুন সে তার সঞ্চিত অর্থ থেকে সে দেখুন এদেরকে কিন্তু অর্থ বা ধরুন খাদ্য বা কিছু এমন কিছু যা এই
পোকামাকড়দের সে বিলিয়ে দিচ্ছে। তার কাছে কিন্তু দেখুন এখানে কয়টি, এখানে 5টি কয়েন্স এবং তার হাতেও কিন্তু কয়েন্স রয়েছে। অর্থাৎ আপনার যে পার্সন সে কিন্তু এখন সেই থার্ড পার্টিকে ছেড়ে তার কেরিয়ারে মন দিয়েছে। সে কিন্তু নিজেকে শোধরানোর চেষ্টা করছে। সে চাইছে অন্যেরও উপকার করতে। তার মধ্যে সেই পার্সনের মধ্যেও কিন্তু একটি চেঞ্জ এসেছে। সেও কিন্তু ধাক্কা খেয়েছে জীবনে। সেই তার থার্ড পার্টি তাকে কিন্তু সেই ধাক্কাটি দিয়েছে এবং তাকে একদম নাড়িয়ে দিয়েছে। সে সেইখান থেকে নিজেকে ট্রান্সফর্ম করেছে এবং করছে এবং নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করতে চাইছে। এইখানে বলে রাখি, আপনার যে পার্সন সে হয়তো পেট লাভার। উনি হয়তো বেড়াল খুব পছন্দ করেন। এর পরের কার্ড পেজ অফ কাপস। এইখানে আপনার যে পার্সন সে হয়তো মনে মনে চাইছে আপনার কাছে ফিরে আসতে, নতুন করে সব কিছু শুরু করতে, কিন্তু সে দ্বিধাগ্রস্ত। সে বুঝতে পারছে না এই মুহূর্তে আপনার কাছে ফিরে যাওয়া উচিত কিনা। সে টাইম নিচ্ছে। এইখানে হচ্ছে 5 অফ শর্টস। এইখানে দেখুন একজন যে মনে হয় তার জীবনে এমন কিছু ঘটেছে বা সে এমন কিছু করেছিল, তাকে এই স্পিরিট বা যাই বলুন না কেন, সে যেন তাকে দণ্ড দিচ্ছে। সে তার কৃতকর্মের জন্য সে দুঃখিত, সে লজ্জিত। আপনার পার্সনের জীবনেও কিন্তু সেই থার্ড পার্টির সঙ্গে তার এমন বাজে কিছু সিচুয়েশান হয়েছে, সে কিন্তু আপনার যে পার্সন সেও কিন্তু এখন বুঝতে পারছে যে ঈশ্বর তাকে সাজা দিয়েছেন। সে যে কর্ম করেছিল আপনার প্রতি, তা ঈশ্বর তাকে সেই কর্মের ফল দিচ্ছেন এবং তাকে সাজা দিচ্ছেন। থার্ড পার্টি কিন্তু তার জীবন থেকে চিরতরে চলে যেতে চাইছে, অথবা কারো কারো জীবনে সেই থার্ড পার্টি অলরেডি চলে গেছে। তিনি হয়তো এখন রিপেন করছেন, আপনার জন্য আফসোস করছেন কেন আপনাকে ছেড়ে সে চলে গিয়েছিল। এর পরের কার্ড এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্সও কিন্তু নতুন করে শুরু করার কথা বলে। এস হচ্ছে 1 নম্বর কার্ড, অর্থাৎ এর আগে 10 কমপ্লিট হয়েছে, এরপর 1 শুরু হয়েছে। অর্থাৎ থার্ড পার্টির সঙ্গে আপনার যে পার্সন, তার সম্পর্ক হয়তো অলরেডি চুকে পুকে গেছে। এরপর থেকে উনি চাইছেন জীবনকে নতুন করে শুরু করতে। আপনার যে পার্সন সে কিন্তু নতুন করে জীবনকে শুরু করতে চাইছেন। এর পরের কার্ড 10 অফ ওয়ান্স। এইখানে দেখুন একটি কঙ্কাল, সেই কঙ্কাল থেকে কঙ্কাল মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং সেইখান থেকে একটি গাছ বেড়ে উঠেছে ডালপালা সমেত। অর্থাৎ এইখানে রিবার্থ বা কোনো কিছু শেষ হয়ে নতুন করে আবার শুরু হওয়ার প্রসেসকে দেখানো হয়েছে। এইখানে কিন্তু থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রেই থার্ড পার্টির সঙ্গে আপনার যে পার্সন তার সম্পর্ক কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এইখানে দেখুন স্কেলিটন এবং সেইখান থেকে একটি গাছপালা উঠেছে। অর্থাৎ সেই সম্পর্ক অলরেডি চুকে পুকে গেছে। সেই সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে আপনার যে পার্সন, তাদের সম্পর্ক অলরেডি শেষ। আপনার পার্সন নিজের জীবনকে আবার নতুন করে শুরু করতে চাইছেন। এবার দেখব সেই থার্ড পার্টি, আপনার যে পার্সন তার জীবন থেকে কবে চিরতরে বিদায় নেবে। এবার দেখব টাইম।
কারু কারু ক্ষেত্রে থার্ড পার্টি অলরেডি আপনার পার্সনের জীবন থেকে চলে গেছে, কারো কারো ক্ষেত্রে এখনও আছে, কিন্তু তাদের সম্পর্ক খুবই খারাপ, তাদের সম্পর্ক একদম তলানিতে চলে গেছে। এখন দেখব সেই থার্ড পার্টি আপনার পার্সনের জীবন থেকে কবে যে চলে যাচ্ছে, ফাইনালি কবে চলে যাচ্ছে। এইখানে দেখব টাইম। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। নতুন শুরুর কার্ড সবগুলোই। এইখানে টাইম পিরিয়ড যা দেখতে পাচ্ছি, এইখানে এসেছে কাপের কার্ড, অর্থাৎ কারু কারু ক্ষেত্রে থার্ড পার্টি আপনার পার্সনের জীবন থেকে জুন, জুলাই, আগস্ট মাসের মধ্যে চিরতরে বিদায় নিচ্ছে। আবার কারু কারু ক্ষেত্রে শর্টসের কার্ড, অর্থাৎ কারু কারু ক্ষেত্রে এই উইন্টার সিজনেই থার্ড পার্টি আপনার পার্সনের জীবন থেকে চিরতরে বিদায় নিচ্ছে। সেটি হতে পারে 7 দিন, 7 সপ্তাহ, এইরকমও হতে পারে। অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারির মধ্যে সেই থার্ড পার্টি আপনার পার্সনের জীবন থেকে চিরতরে বিদায় নিতে চলেছে। আবার কারু কারু ক্ষেত্রে সেই থার্ড পার্টি কিন্তু নির্ভর করছে আপনার যে পার্সন তার এফার্টের উপর। সে যেমন এফার্ট লাগাবে, তার এফার্টের উপর নির্ভর করছে সে থার্ড পার্টি কবে তার জীবন থেকে চলে যাবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।